এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। নেহা লাইফস্টাইল ডেলি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকের দিনটা ছিল সোমবার আর ঘড়িতে বাজে এখন সকাল 8টা মতো, আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ঘরের বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম আর এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে আমি দরজাটা বন্ধ করেই ঝাড় দিচ্ছিলাম, কারণ বাইরে প্রচুর হাওয়া দিচ্ছিল আর ধুলোগুলো আরও ভিতর দিকে ঢুকে চলে আসছিল। তো সকাল সকাল তো এখন ছাদে চলে এসেছি। এখন ঠাকুর ঘরটা একটু মুছে পরিষ্কার করে নেব আর গপুকেও ঘুম থেকে তুলতে হবে। আর এখানে যে কটা ঠাকুরের বাসন ছিল সেগুলো আগে ধুয়ে নেব, তারপরে গপুকে ঘুম থেকে তুলব। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো লাগছিলো, কি সুন্দর মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল। তো আমি ছাদে এসে ভাবলাম যে চারপাশটা একটু ক্যাপচার করে রাখি। আর এর আগের দিন রাতে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য গাছপালাগুলো যেন নিজেদের প্রাণ ফিরে পেয়েছে। আর আমার এখানে জবা ফুলের গাছে একটা কড়িও দিয়েছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর এখন ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনগুলো নিয়ে নেব। আর নিচের গাছে বেশ এতগুলো ফুল ফুটেছিল কিন্তু আগে, সেগুলো সব তুলে নিয়ে ঠাকুর ঘরে রাখতেও চলে এসেছি। আর বেশ কিছু গাঁদা ফুল বাজার থেকে কিনে আনা হয়েছিল, তো সেগুলোও রেখে দিচ্ছি। আর এখানে গপুর জামা কাপড় যেগুলো 2-3 দিনের বাসি ছিল, তো সেগুলোই আমি এখন ধুয়ে নেবো। আর এখানে আমি গপুকে সকালের সেবাটাও দিয়ে দিয়েছি। আর গপুকে যেহেতু আমি রাত্রে সেবা দিই চিড়ে আর চিনি মাখিয়ে, আর ওর চিড়ে আর চিনিটা শেষ হয়ে গেছিলো কালকে সন্ধ্যের দিক করেই আমি এনে রেখেছিলাম, কিন্তু সেগুলো প্যাকেট থেকে খুলে আর কৌটোর মধ্যে রাখা হয়নি। ভেবেছিলাম সকালেই রেখে দেবো, তো সেইগুলোই একটু গুছিয়ে ওর জায়গা মতো রেখে দেবো। উপরে ঠাকুরের ঘরের কাজ সমস্তটা কমপ্লিট করে এখন নিচে চলে এসেছি নিজের জন্য একটু চা বানাবো বলে। আর এইরকম একটা ওয়েদারে যদি একটু চা না খাই তো সেটা কী করে হয়? এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভাবলাম যে একটু চা আর কিছু বিস্কুট নিয়ে নিই। বেশ 8-10 দিনের মতন হলো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমি কমিউনিটি পোস্টের মধ্যে বলেছিলাম যে আমি কেন ভিডিও পোস্ট করতে পারিনি, সেটা অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আসলে 2-3 দিন আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, তো যেই কারণে আমি কোনো ভিডিও ক্লিপ নিতেও পারিনি। আর আগের যেই ভিডিওগুলো আমি শ্যুট করে রেখেছিলাম তো সেগুলো এডিট করেও রাখতে পারিনি, এত পরিমাণে শরীর খারাপ ছিল। আর তারপরে 3-4 দিন ধরে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে মাইক বাজছিল মনসা পুজো উপলক্ষে। আর যেই কটা ভিডিও আমি এডিট করে রেখেছিলাম তো সেগুলোর ভয়েস ওভার দিতে পারছিলাম না, কারণ মাইক বাজার কারণে কপিরাইট চলে আসতো, এই কারণেই ভিডিও দেওয়া হয়নি। আর পুজোর যেই কটা ক্লিপ আমি নিতে পেরেছি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব, কারণ বেশি কিছু নেওয়া হয়নি, কারণ বাড়িতে অনেকজন গেস্টও ছিল আর অনেকটাই ব্যস্ত ছিলাম, তো সেই কারণে সেইভাবে কোনো ভিডিও আমি ক্লিপ নিতে পারিনি। তবে যেটুকু নিয়েছি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ঘরের ডাস্টিংয়ের কাজ আমার মোটামুটি বেশ কিছুটা শেষ। এখন সকালে টিফিনের জন্য আমি বানিয়ে নিচ্ছি চাউমিন। আর চাউমিন খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার তো বেশ ভালোই লাগে চাউমিনটা, অবশ্য সেটা যদি বাড়িতে বানানো চাউমিন হয়। তো এখানে আমি চাউমিনের বেশ কিছুটা রেসিপি তোমাদের সাথে শেয়ারও করলাম, মানে আমি যেভাবে বাড়িতে চাউমিনটা বানাই তো সেভাবে তোমাদেরকে দেখালাম। আর এইভাবে চাউমিন করলে চাউমিনের টেস্টটাও কিন্তু সত্যি খুব ভালো হয়, তোমরা যদি কেউ ট্রাই করো তো করে দেখতে পারো। আমাদের বাড়িতে তো এটাই সবাই বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি তোমাদেরকে এখন যে কথাটা বলবো আমার মনে হয় যে সেটা কমিউনিটি পোস্টের মধ্যে দেওয়ার থেকে তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেওয়াটাই ভালো। অবশ্যই আমি কমিউনিটি পোস্ট করেছি, তোমরা সেখানেও একবার গিয়ে দেখতে পারো। তো আমি যখন ভিডিও পোস্ট করতাম তো আগে আমি বলেছিলাম যে আমার ভিডিও পোস্টের টাইম ঠিক সকাল 10:30টার সময়। তো আমি যেই দিনেই ভিডিও দিই না কেন, তবে সেই টাইমটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি, ওটা 10:30টার বদলে আমি এখন 11:30টা করে দিয়েছি। আর তোমরা 2 দিন অন্তর ছাড়া আমার ভিডিও পাবে ঠিক সকাল 11:30টার সময়। আর যদি কোনো দিনে আমার ভিডিও দিতে লেট হয় বা ভিডিও আমি সেদিন আপলোড করতে পারলাম না, যেদিন আমার ভিডিও দেওয়ার ডেট থাকলো, তো যদি কোনো কারণবশত আমি ভিডিও আপলোড দিতে না পারি অবশ্যই আমি সেটা কমিউনিটি পোস্টের মধ্যে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিওগুলো দেখো, তো তোমরা কমিউনিটি পোস্ট একটু চেক করো, আমি সেখানে
এখানে অবশ্যই আপডেট দিয়ে দেবো। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে কিন্তু অতি অবশ্যই আমার পাশে থাকবে, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমার এগিয়ে যাওয়াটা সত্যি অসম্ভব। তো একটু সাপোর্ট আর একটু ভালোবাসা দিও, এটাতেই আমি অনেকটা খুশি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর যাব স্নান করতে, আর স্নান করে নিয়ে এখানে আমি পুজোটাও দিয়ে দিয়েছি। ফ্রিজে বেশ কটা মাছ ছিল, তো সেই মাছগুলোরই এখন একটু তেল ঝাল করে নেব। আর মাছগুলো এখন সেজন্য ভেজেও নিচ্ছি। আর এদিকে ভাত, ডাল, চাটনি আর ডিমের তরকারি এগুলো সব কিছুই হয়ে গেছিলো, কিন্তু যারা ডিমের তরকারি খাবে না তাদের জন্য এখানে আমি মাছের তরকারিটা করে নিয়েছিলাম। বাকি সব রান্না মাইমাই করে নিয়েছিল, আর আমি এসেই এই মাছ রান্নাটাই করেছিলাম। তারপর রান্নাবান্না শেষ করে আমি এখানে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব, আর এখন গ্যাসটা মুছে নিচ্ছি। তার সাথে রান্নাঘরের টাইলস, রান্নাঘরের মেঝে এগুলো সব একবারে মুছে পরিষ্কার করে নেব। আসলে রান্নার সময় আজকে কারেন্টও ছিল না, আর যেই কারণে চিমনিটাও বন্ধ হয়ে গিয়েছিল। চারিদিকটা একটু তেল চিটচিট করছিল, আর সেই জন্য আমি যে একটা লিকুইড দিয়ে গ্যাসটা মুছছিলাম, তো সেই লিকুইডটা দিয়েই আমি পুরোটা পরিষ্কার করে নিয়েছি। আমাদের রান্নাঘরটা যেহেতু বেশ অনেকটাই বড়, সেই জন্য ক্লিন করতে অনেকটাই সময় লাগে, আর যতটা সম্ভব করা যায় আমি সেটুকুনি করে রাখছিলাম। কারণ 2-3 দিন পরে এমনি ভেবে রেখেছিলাম যে আমি আর মাইমা দুজনে মিলে রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করব, কারণ চারিদিকটা প্রচণ্ড ঝুল হয়ে গেছে, অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি। আর তারপর সিঙ্কে যে কটা বাসন ছিল, মানে রান্নার বাসনই ছিল, বাকি সকালে জলখাবারের বাসন আগেই মাইমা ধুয়ে নিয়েছিল। রান্নার যে কটা বাসন রাখা ছিল তো সেগুলোই আমি এখন একটু ধুয়ে নিচ্ছি, আর এগুলো ধুয়ে জায়গা মতন রেখে দেবো। আর তারপরে রান্নাঘরটাও আমি এখন পরিষ্কার করে নেব। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা ছাড়া এই ইউটিউব প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়াটা একদমই সম্ভব নয়। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো। আমিও অবশ্যই চেষ্টা করব যে তোমাদেরকে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার। তো তোমরা আমার প্লিজ পাশে থেকো আর আমার ভালোবাসা নিও। বাসন টাসন ধুয়ে আমি এখানে বেসিনটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ এখানে যেহেতু বেসিনেই সব কিছু কাজ করতে হয়, তো বেসিনটাও আমি সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে রান্নাঘরটা কতটা অগোছালো করা আছে, কারণ রান্নাঘরটা সেইভাবে পরিষ্কার করা হয়নি আর গুছিয়ে রাখাও হয়নি। যেইভাবে রুম পরিষ্কার রাখি কখনোই সেভাবে রান্নাঘরটা পরিষ্কার রাখা হয়নি। তো সেই জন্যই ভেবেছিলাম যে পরিষ্কার করব 2-3 দিন পরে, যেহেতু বাড়িতে অনেকের সবাই আসবে। আর এই যে খাটটা আছে এই খাটটাও বাইরে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েও পড়েছিলাম, আর তারপর এখন চলে এসেছি ছাদে। আর আজকের পুরো দিনটা একদম মেঘলা মেঘলা ওয়েদার, মানে জাস্ট ওয়াও। এত গরমের মধ্যেও যে আজকে বৃষ্টি হয়েছে এইরকম একটা ওয়েদার পাবো সেটা সত্যি একদম আশা করিনি। তো তাহলে চলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভ্লগে।